প্রিয় লাকসা মনোরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গতকাল 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে 1,18,961 ভোট প্রদান করেছেন। আমার প্রতি আপনাদের এই বিশাল রায় আমাকে অত্যন্ত অভিভূত করেছে। যদিও আমি বিজয় অর্জন করতে পারি না, তবুও এই বিশাল রায়ের প্রতি আমি শ্রদ্ধা রাখি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি আমার প্রধান প্রতিপক্ষ জনাব আবুল কালামকে, যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার এই নির্বাচনকে আমি অভিনন্দনের সাথে গ্রহণ করছি এবং তার প্রতি অনুরোধ থাকবে যে লাকসা মনোরগঞ্জবাসীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন এবং সম্প্রতি লাকসা মনোরগঞ্জকে আরও সম্প্রীতি বন্ধ আবদ্ধ করবেন। যে কোনো ধরনের হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটিকে উপেক্ষা করে লাকসা মনোরগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ রেখে তিনি উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দলের এজেন্ট, কর্মী, সমর্থক এবং সকল নেতৃবৃন্দকে, যারা আমার নির্বাচনী কর্মযজ্ঞে আষ্টে ফিষ্টে সহায়তা করেছেন, রাত দিন খাটাখাটি করেছেন, পরিশ্রম করেছেন। তাদের জন্য মহান রবের নিকট উত্তম যা কামনা করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি নির্বাচনের সাথে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ, বিজেপি, সেনাবাহিনী সহ সম্পৃক্ত প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার সকলকে ধন্যবাদ দিচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি একটি শান্তিপূর্ণ নির্বাচন বাস্তবায়নের জন্য। পরিশেষে আমি লাকসা মনোরগঞ্জবাসীকে অনুরোধ জানাবো, আমরা এক একজন এক এক দলের এক এক মতের হতে পারে, কিন্তু শান্তিপূর্ণ সহ অবস্থানের জন্য আমরা প্রত্যেকের প্রতি সহনশীল থাকব, সম্প্রীতি বজায় রাখব এবং শান্তিপূর্ণ সহ অবস্থানের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেব। তাহলে আমাদের লাকসা মনোরগঞ্জ সত্যিকারের সম্প্রীতির লাকসাম হবে এবং সভ্যতা এবং সংস্কৃতিতে উন্নত পর্যায়ে পৌঁছে যাবে। সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।